কাল রাজু ভাই বিশেষ কাজে দেশে গেছে, আমাদের সবার হাতে উল্লুকপুরের ভার দিয়ে। আমাদের কিন্তু খুব সজাগ থাকতে হবে। চিন্তা করিস না, আমি আমি রাজু ভাইয়ের সাথে যোগাযোগ রাখবো। রাজু ভাইয়ের সাথে এই নিয়ে কথাও হয়েছে। যখনই কিছু বিপদের খবর আসবে ঠিক তখনই একটু সময় নিয়ে যাতে জানিয়ে দিই। আমি ওই লম্বা সেগুন গাছটার উপর বসে চারদিকে নজর রাখবো। আমার নজর থেকে বাঁচা খুব কঠিন। সে তো জানি, তোর দৃষ্টি ভয়ঙ্কর দৃষ্টি, তোর দৃষ্টি থেকে বাঁচা খুব কষ্ট। আমরা মাঝে মাঝে খুব ভুলভাল চিন্তা করি। আমরা জানি আমাদের ক্ষমতা কতখানি। আমরা জানি আমরা যদি ওদের সীমানায় গিয়ে একটু জোরে চিৎকার করি তাহলে ওরা কেঁপে যাবে। আমরা জানি সব, কিন্তু তবু আমরা ভয় পেতে ভালোবাসি। কথাটা তুই ঠিক বলেছিস, কিন্তু যখন সুরক্ষার কথা ওঠে তখন একটু তো চিন্তা করতেই হয়। তার কারণ হলো ওরা ছল কপট করে যুদ্ধ করে, ওদের কোনো নীতি নেই। নীতিহীন কেউ যখন আমাদের প্রতিবেশী তখন ভয় করতে হয়, আলাদাভাবে নজর রাখতে হয়। থপথপ কিন্তু দারুণ কথা বলেছে। থপথপ কথাটা অনেক ভেবে বলেছে। তার কারণ আমি দেখেছি অনেক, আমি অনেক যুদ্ধ দেখেছি, অনেক পতন দেখেছি, আবার অনেক উত্থানও দেখেছি। তাহলে আমাদের এখন কি করণীয়? সবকিছুর জন্য প্রস্তুত থাকতে হবে। আমাদের বুঝে নিতে হবে ওই বদমাশগুলো আমাদের এই উল্লুকপুরের জঙ্গলে চোরাগোপ্তা আক্রমণ করবে, তাই প্রস্তুত থাকতে হবে আমাদের সকলকে। আমি সব সময় প্রস্তুত। রাতে পেঁচা টহল দেবে আর কাক আমার সাথে থাকবে। গেছো, তুই আমাদের মধ্যে সবচেয়ে চতুর, তুই ওদের আচরণ বুঝতে পারিস, তাই আমাদের জানাতে থাকবি ওরা ঠিক কি চাইছে। আচ্ছা আচ্ছা বাজ, আমি কি লুকিয়ে ওদের পরিকল্পনা জানবার জন্য ওদের উপর নজর রাখবো? ভালো প্রস্তাব, কি বলো বাদ? অবশ্যই ভালো প্রস্তাব। তাহলে কিছু ঘটার আগেই আমরা প্রস্তুত থাকতে পারবো। বল্টু, ফিচকে, তোরা কিন্তু খুব একটা বেশি দূর যাবি না, কাছাকাছি থাকবি। তুই ভাবিস না মিচকে, আমি গাছের ওপর থেকে ঠিক নজর রাখবো। তাহলে আমরা এখন খাদ্য সংগ্রহে যাই, আবার আমরা দেখা করব সূর্য যখন মাথার উপর থাকবে। খবরটা একদম সঠিক যে রাজু ওখানে নেই। হ্যাঁ, একদম সঠিক খবর। আমি রাজুকে যেতে দেখেছি। খুব ভালো খবর। কি বলো মামা? ভালো খবর তো বটেই, কিন্তু সামনে থেকে লড়াই করা খুব মুশকিল। আমরা ওদের শক্তি আর বুদ্ধির কাছে বারবার হার মানছি। যখন সোজা রাস্তায় কিছু পাওয়া যায় না তখন রাস্তা বেঁকাতে হয়। কি করে? ছলনার আশ্রয় নিতে হবে। যুদ্ধে কোনো নিয়ম নেই, অনিয়মটা এখানে নিয়ম। আমাদের জিততে হবে, আমাদের বাঁচতে হবে। এবার বলো আমরা কিভাবে জিতবো? তাহলে আমরা মনের শক্তিকে বলিয়ান হয়ে উল্লুকপুরে আক্রমণ করব। আর এই ব্যাপারে আমাদের পথ দেখাবে তান্ত্রিক বাঘ। তান্ত্রিক বাঘ? সে আবার কোথায় থাকে? সেটাকে উত্তর দিকের জঙ্গলে আমরা ওর সাহায্য নেব। দয়ালু, একটু বিশ্বাস করাতে পারলে উনি আমাদের সাহায্য করবেন। তাহলে সময় নষ্ট না করে চলো আমরা যাই। চল তাহলে, ওই কথায় আছে না, শুভ কাজে দেরি করতে নেই। আমরা আর সময় নষ্ট করব না, চল চল চল। ঠিক কথা। এবার এবার আমাদের জিততেই হবে, যে কোনো মূল্যে, যে কোনো উপায়ে। মামা, তান্ত্রিক মামা, আমরা খুব বিপদে পড়ে আপনার সাথে দেখা করতে এসেছি। আমাদের সাথে অনেক অত্যাচার অবিচার দীর্ঘদিন ধরে হচ্ছে। আর পারছি না। দেয়ালে দেয়ালে পিঠ থেকে গেছে মামা। আহ, তান্ত্রিক মামা বলো। দুঃখিত দুঃখিত তান্ত্রিক মামা। আমাদের উপরে একটু কৃপা করুন যাতে আমরা বাঁচতে পারি। ভেতরে আয়, দেখি তোদের কিসের দুঃখ। বল, কি তোদের দুঃখ? দুঃখ কি একটা তান্ত্রিক মামা? দুঃখ শতেক, একটা হলে নয় মিটিয়ে নিতে পারতাম। ইয়ালি না করে ঠিক মতো বল, কি হয়েছে? তান্ত্রিক মামা, আমাদের দীর্ঘ সময় ধরে বঞ্চিত করে রাখা হয়েছে।
আমরা স্বাধীনভাবে বাঁচতে চেয়েছিলাম, তাই আমাদের খাদ্য গ্রহণের অধিকার কেড়ে নেওয়া হয়েছে। মানে যে কোনো জীবের প্রাথমিক প্রয়োজন খাদ্য, সেই খাদ্য গ্রহণের অধিকার হরণ করা। ছি, বল বল এই দুষ্কর্মের নায়ককে। উল্লুকপুরের নাম শুনেছেন? সেই উল্লুকপুরের স্বঘোষিত রাজা রাজু একটা বদমাস সিংহ। উল্লুকপুরের রাজু? তোরা ঠিক বলছিস। আমার কাছে খবর আছে রাজু খুব নীতিনিষ্ঠ, শান্ত স্বভাবের। ওটা একটা মুখোশ। অত্যাচারী মুখটা ভালো নিষ্পাপ মুখের মুখোশ এঁটে থাকে। আমরা যারা ওকে কাছ থেকে দেখেছি তারা জানি রাজু কতটা নির্মম, কতটা নিষ্ঠুর। আমরা রাজুর অন্যায় মানতে পারিনি, তাই আমরা উল্লুকপুর জঙ্গলে ঢুকতে পারি না। আমাদের জন্মস্থান উল্লুকপুর, আমাদের একসাথে বেড়ে ওঠার স্থান আমাদের থেকে ছিনিয়ে নিল রাজু। ইস, ছি, এত অধঃপতন! দেবতার তৈরি এই জঙ্গল, তার দখল নিয়ে এত নির্মমতা। ঠিক আছে, আমি তোদের পাশে আছি। আসলে সব অত্যাচারিত নিপীড়িতদের পাশে আমি সারা জীবন থাকবো। আমি সতের পক্ষে। বল বল তোরা কি চাস? আমি তোদের কিভাবে সাহায্য করতে পারি? এমন কিছু একটা উপায় করে দিন যাতে করে আমরা খেয়ে পড়ে চলতে পারি। বাহু বলে পারবো না, বুদ্ধি বলে উল্লুকপুরের ভেতরে ঢুকে সবার চোখে ধুলো দিয়ে ওদের নাকের ডগা দিয়ে খাদ্য শিকার করতে পারি। ঠিক আছে, একটা মন্ত্র দিচ্ছি, সেটা তুই বাঘ যার রূপ ধরতে চাস তার মুখ মনে করে চুপি চুপি বলবি, তুই তার মতো হয়ে যাবি। তারপর তোরা তোদের মতো শিকার করে জীবন ধারণ কর। মন্ত্রটা বলুন তান্ত্রিক মামা। মন্ত্রটা হলো সাই সাই ছুঁই ছুঁই, তোর মধ্যে আমি শুই। দেখ মন্ত্র পরীক্ষা করে এই ভাল্লুকটার কাছে গিয়ে বল, দেখ তুই কেমন ভাল্লুক হয়ে যাবি। আবার বের হবো কি করে? কাজ হয়ে যাবার পর তুই বলবি, হাসি হাসি রাশি রাশি, এবার আমি বেরিয়ে আসি। ব্যাস। ধন্যবাদ তান্ত্রিক মামা, তোমার এই উপকার ভুলবো না। না না, এতে ধন্যবাদ দেবার কিছু নেই। আমি সব সময় দুর্বলদের সঙ্গে থাকি। তবে একটা কথা বলে দিই, যদি কোনো সৎ পশুর সামনে পড়ে যাস তাহলে কিন্তু মন্ত্র কোনো কাজ করবে না। তাই যাচাই করে মন্ত্র বলবি। এবার আয়, আমার সাধনা করবার সময় হয়ে গেছে। কি ভাবছিস বাঘ? ভাবছি প্রথমে কার রূপ নেওয়া যায়। মামা কার রূপ নেবে বলে ভাবছো মামা? ভাবছি প্রথমে ওই বানরটার রূপ ধরি, ওই গেছোটাকে নিয়ে একটু মজা করি। আমি যখন মজা করব তখন তোরা স্বীকার করবি। বাহ, এটা দারুণ একটা সুযোগ। অনেকদিন কারো সাথে মজা করিনি, শুধু মজার পাত্রই হয়েছি। আচ্ছা বাঘ, তুই কেঁচো হয়ে কি করবি? আমি তোর জন্য কলার কাঁদি পারবো, আর তোরা আমাদের সবার জন্য ছাগল ভেড়া শিকার করবি। ও মামা, তাড়াতাড়ি মন্ত্রটা বলো না, মজা দেখার জন্য প্রাণটা আঁকুপাকু করছে। সাই সাই ছুঁই ছুঁই, তোর মধ্যে আমি শুই। মামা তুমি এখন গেছো মামা। এই তাই তোরে ভাগ্নে। আরে আরে একই আমার গলার আওয়াজটাও তো গেছোর মতোই হয়ে গেল। ভাগ্নে আমি এখন উল্লুকপুরে গেছোর ডেরায় যাই, কিছু মজা করি, খাবো আবার মজাও করবো। এবার যাওয়া যাক। কি বল গেছো? সূর্য তো মাথার ওপর প্রায়। হ্যাঁ এবার তোরা যা। তোরা যা মানে কি? তুই কোথায় যাবি? আমি একটু ঘুরে আসি ওই বদমাশগুলোর জঙ্গলের দিক থেকে। কেন? এই ভূতটা মাথায় নাচলো কেন? ওদের উপর নজর রাখতে হবে তো, এখন আমাদের সবার দায়িত্ব। কথাটা কিন্তু মন্দ বলেনি, ঠিক বলেছে।
রাজু ভাই নেই, এটা যেন ওদের কানে না যায়। গেলেই বা ওদের প্রাণে যদি ভয় থাকে তবে আমাদের আক্রমণ করার কথা ভাববেও না। হ্যাঁ, আমার কি মনে হয় জানি, মনে হয় রাজু ভাই যে নেই সেই খবরটা ওদের কাছে আছে। তার কারণ আমি শকুনকে মাঝে মাঝে টহল দিতে দেখি, সেদিনও দেখেছি। জেনেছে বেশ হয়েছে, আসুক না, আসুক। কিভাবে জব্দ করতে হয় সেটা আরেকবার জানবে। ওদের জানা শেষ নেই রে ভাই। কথায় আছে না, যার 9 হয় না তার 90তেও হবে না। হ্যাঁ, তার মানে ওরা আবার আসবে আর মার খাবে, মার খাবে আর ফিরে যাবে। বাহ, বেশ বেশ। আমি চট করে ঘুরে আসছি, তোরা এগো। চল আমরা আমাদের জায়গায় যাই। শকুন, এই শকুন, একটু ওপরে উঠে দেখতো কোথায় গেছো, ওকে কোথাও দেখা যাচ্ছে কিনা। শকুন কি করছে দেখি তো। এই রে, বাঘ আসছে আমার দিকে। বাঘ, তুই লুকিয়ে পড়। দূর, তুই অন্য জায়গায় চলে যা, আমি তো এখন গেছো। ঠিক বলেছিস। বদমাসটা ভয় পেয়েছে। আরে আরে, ওখানে গেছো না? ও, তার মানে গেছোকে অনুসরণ করছিল। ওর সাথে তো পেটু, ফিচকে, পল্টু ছিল। ওরা কোথায়? যাই যাই, ওর কাছে যাই, দেখি। এই রে, বাজটা আমার দিকেই আসছে, কি বলে দেখি। কি ভাই, গেছো? কোনো সমস্যা আছে? না তো, শুধু শকুনটা পিছু নিয়েছিল। দেখেছি সেটা। তোর সাথে তো পেটু, পল্টু, ফিচকে ছিল। ওরা কোথায়? ছিল তো, ওরা আরো আরো ভেতরে ভেতরে চলে গেল। আমরা যে বললাম এখন কয়েকদিন কাছাকাছি খাদ্য সংগ্রহ করতে, এক কান দিয়ে শুনেছিস, এক কান দিয়ে বার করে দিয়েছিস না? তোরা পারিসও বটে। যা যা, এখন আর কোথাও যাস না, সোজা ডেরায় চল। খাবার ভাগ হবে, তারপর খাওয়া হবে। রাজু ভাই নেই, কিন্তু রাজু ভাই এর নিয়ম আছে, থাকবে। গেছো? সোজা ডেরায়। আমি দেখছি ওরা কোথায় গেল। উফ, ওরে বাবা, আর একটু হলে প্রায় ধরা পড়ে গেছিলাম আর কি। এখন এখন কলা বাগানগুলো সাফ করে ফেলি, ভালু এসে নিয়ে যাবে। ভাং ভাং কলা যাচ্ছে বয়ে বেলা, কলা বাগান করি শেষ, ভালুক বলবে বেশ 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 বেশ। কিরে, তোদের বারণ করা হলো যে এখন কয়েকদিন গভীর জঙ্গলে যাবি না। কই, আমরা তো গভীর জঙ্গলে যাইনি। আমরা তো সামনে ছিলাম। তবে যে গেছো বললো। ও, বুঝেছি বুঝেছি। আসলে তোদের জন্য চিন্তা করে আমাকে পাঠালো। চল। ও, কি রসালো কলা! না, কেউ নেই, তার মানে কোনো ভয়ও নেই। চলো গেছো নিজের ডেরায়। উফ, সবার সাথে ভাগ করে খাবার খাওয়ার মজাই আলাদা। কি রে, কলা বাগান এভাবে ভাঙলো কে? এ বাবা, কার কাজ? গেছো? এখানে তো একটু আগেই গেছো ছিল। গেছো আসছে, ওকেই জিজ্ঞেস করি। এ কি রে, কলা বাগানের কি অবস্থা? কে করেছে গেছো? আমারও একই প্রশ্ন, করলোটাকে? এখানে কিছুক্ষণ আগে তুই ছিলি, আমার সাথে কথা বলেছিস। মিথ্যে কথা বলিস না। না না, কখনোই তোর সাথে দেখা হয়নি। কেন মিথ্যে বলছিস গেছো? তোর পিছু নিয়েছিল শকুন, তুই বললি, আর এখন ভুল বকছিস। ছি, আশ্চর্য! আরে মিথ্যে বলতে যাবো কেন? হাসি হাসি, রাশি রাশি, এবার আমি বেরিয়ে আসি। উফ, বাহ, বেশ মজা হলো। এবার কার রূপ ধরবো? ওই ভালুটার রূপ ধরি। সাই সাই ছুঁই ছুঁই, তোর মধ্যে আমি শুই। শুরু হয়ে গেছে অবিশ্বাসের গল্প। আমি এখনই দেখে এলাম বাজটা খুব বকছে গেছোকে। তাই? কি আনন্দ! শোন শকুন, মধুর চাকটা আমি আজ ভাঙবো। তুই ভাল্লুককে খবর দে, আমি আজ রাতেই সব নিকেশ করবো। হরিণটাকে মারবো, তারপর খরগোশটাকে। নেকড়ে আর ভাল্লুককে কাছেই থাকতে বলবি। ঠিক আছে।
সব সব লন্ড ভন্ড করে দেবো, ভেঙে তছনছ করে দেবো। ভালু কি করছে? গাছ ভাঙছে কেন? ওমা, ও দেখো মোটভর্তি চাকটা ভাঙলো। এই ভালো, এই কি করছিস? গাছ ভাঙছিস কেন? নিজেদের আইন নিজেরাই ভাঙছিস, হ্যাঁ? এটা কিরকম হলো? ভালু দৌড়লো কেন? যাই যাই, ডেরায় যাই, পেগু আছে, সব জানাই গিয়ে যাই। ভালু, কিছু একটা গোলমাল আছে বুঝলি। এছো ওখানে কলাবনটা ভেঙে শেষ করে দিয়েছে, সব কিছু অস্বীকার করছে। গেছো, এটা কি করলি? কেন করলি? জঙ্গলের নিয়ম ভাঙছি, কঠিন শাস্তি পেতে হবে। তুই কি বলছিস ভালু? এই তো মহুয়া বন ভেঙে ছড়িয়ে যাতা করে রেখেছিস, মধুর চাক ভেঙে ফেলে এলি। যেই আমি তোকে ডাকলাম সাথে সাথে তুই দৌড় লাগালি। তুই তো নিজেই জঙ্গলের নিয়ম ভাঙছিস, আবার গেছোকে জ্ঞান দিচ্ছিস কি করে? হ্যাঁ, মুখ সামলে কথা বল পেঁচা, মিথ্যে কথা বলবি না। জমে গেছে। ও কি ভালো লাগছে, মন্ত্রটা তো ভেলকি দেখালো। রাজু ভাই, বিপদ, খুব বিপদ। আয় ভিতরে আয়, কি হয়েছে বল। কিছু একটা গোলমাল তো হচ্ছেই। কি হয়েছে খুলে বল। ওখানে ওখানে এক জোড়া গেছো আর আর এক জোড়া ভালু এসেছে। কি হলো? এত চিন্তা কিসের? গিন্নিমা বিপদ। ওখানে কেউ এসেছে যে যে রূপ ধরতে পারে, এটা এটা আমার ধারণা। ওরা অবশ্য গেছো আর ভালুকে যা নয় তাই বলছে, কিন্তু কিন্তু আমার মনে হচ্ছে কেউ একজন আমাদের মধ্যে আছে যে যে রূপ পরিবর্তন করতে পারে। এই ব্যাপার, শোনো, তোমাদের সবার পায়ে একটা করে শিকড় বেঁধে নাও, খুব গোপনে। তোমরা যখনই একা হবে তখনই পায়ের দিকে তাকাবে। যার পায়ে শিকড় বাঁধা থাকবে না সে ভূত। ব্যাস, কি সুন্দর সমাধান। যা যা, চলে যা, আর আমিও আসছি তোদের পেছনে। দেখতে হবে না কে রূপ ধরছে, কথাটা গোপন রাখবি, কাউকে বলবি না, ঠিক আছে? ঠিক আছে। ভালু, আমার মনে হচ্ছে কোথাও গোলমাল আছে। কেউ কেউ আমাদের রূপ ধরে অশান্তি বাঁধানোর চেষ্টা করছে। তাই তাই আজ থেকে আমরা আমাদের পায়ে একটা করে শিকড় বেঁধে রাখবো। এটা আমাদের চিহ্ন, গিন্নিমা বলেছে। বাহ, বেশ ভালো বুদ্ধি দিয়েছে। বাহ বাহ বাহ, বাহ। এই না হলে গিন্নিমা। এই না হলে গিন্নিমা। তাহলে শুরু করে দাও, শিকারে যাবে পায়ে শিকড় বেঁধে। আজ তোমার নিশানায় কে আছে? হিচকে, তোরা কাছে থাকিস, আজ খেলা শেষ করে দেব। বাহ, আজই তাহলে রসালো মাংস। দেখা যাক, চলি রে। বাহ 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 বাহ, সাবধান, খুব সাবধান। কি রসালো মাংস, কতদিন ধরে খাবো বলে বসে আছি। আজ মনের বাসনা পূর্ণ হবে। সাই সাই ছুই ছুই, তোর মধ্যে আমি শুই। পল্টু, কিরে, হঠাৎ এখানে? এইখানে ভালো রসালো গাজর পাওয়া যায়, মনে পড়লো। দূর, এখানে কোথায়? ও তো নদীর ওপারে, ভুলে গেছিস? বলবো না, কাল থেকে যা ঘটছে, মাথা কি ঠিক থাকে? গেছো, ভালু সবাই কিরকম উল্টো পাল্টা ব্যবহার করছে। তা যা বলেছিস। পল্টু, যদি গাজর না খেতাম কি খেতাম বলতো? কি? হরিণের মাংস। কি বলছিস পাগলের মতো? পাগল নয় রে, পাগল নয়। তোকে দেখলেই আমার জিভ লক 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 করে। তার মানে এই ছদ্মবেশ ধরে। ঠিক আছে, তুমি যাবে ডালে ডালে, আমি যাব পাতায় পাতায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চল ওদিকে, চল ওদিকে।
আরে রাজু ভাই আসছে। রাজু ভাই, কি গো তুমি এরকম লুকিয়ে লুকিয়ে আসছো কেন? আমি চাই না আমার উল্লুকপুর আশাটা কেউ দেখতে পাক। বুঝেছি বুঝেছি, ঠিক আছে, আমি কাউকে জানাবো না। তুই উঁচুতে উঠে টহল মার, আশেপাশে কেউ আছে কিনা দেখ। আজ তোর কি হলো বলতো? চলতে চলতে পেছনে তাকাচ্ছিস কেন? এই এমনি। উফ, কেউ কোথাও নেই। কি করি? এ নিশ্চয়ই বদমাশগুলোর কাজ। হে বনদেবী, বাঁচিয়ে দাও। কিরে কিচকে, রে রাজু কিভাবে খবর পেল? কি গো রাজু ভাই? যাই খবরটা দিয়ে আসি, পালের গোদা ধরা পড়েছে। আমার নাম রাজু, আমার 1000টা কান আর 1000টা চোখ। তোরা কি ভেবেছিস আমার উল্লুকপুরের শান্তি নষ্ট করবি? পারবি না। আমার রাজ্য সততা দিয়ে ঢাকা, মানে কোনো মন্ত্র কোনো তন্ত্র কাজ করবে না। আমায় ক্ষমা করে দাও রাজু ভাই। আমার বন্ধুদের দিকে লোভের থাবা দিস, এত সাহস? এই নে। ওরে বাবারে, ওরে বাবারে বাঁচারে, ওরে বাবারে, ওরে বাবারে বাঁচারে আমায়। এই উনি রে বাঁচাবার, মারবার জন্য আছি। এই নে, এই নে, এই নে, এই নে। আর কোনোদিন উল্লুপুরের নাম করবি না, করলে না খুব মারবো। ওরে বাবা, ওরে বাবা গো, মরে গেলাম গো। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.